আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় সালাম আদান প্রদান একটি জান্নাতি আমল, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে সালাম ইসলামের একটা অন্যতম খুবই সুন্দর একটি আমল এবং ইসলামিক একটা কালচার এটা। এবং এই সালামের আদান প্রদানে আসলে আমাদের কোনো পরিশ্রম হয় না, অথচ এই সালামের মধ্যে কিন্তু অনেক বরকত, অনেক সওয়াব। এবং এই সালাম আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের ভিতরের যে অহংকার, আমিত্ব, হিংসা মুহূর্তের মধ্যে কিন্তু চলে যায় এবং পরিবেশটাও কিন্তু অনেক স্বাভাবিক হয়। হ্যাঁ, তো আজকে আমরা সালাম সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো সালাম এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম এবং এর আবিধানিক অর্থ হচ্ছে বিপদ আপদ কিংবা দোষ ত্রুটি থেকে বিরত থাকা, আনুগত্য প্রকাশ করা। কিন্তু পবিত্র কোরআনে এই সালাম শব্দটা নিরাপত্তা এবং শান্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তো শুরুতেই আমরা সালামের সূচনাটা কিভাবে হলো সেটা একটু জানার চেষ্টা করি। তো সালামের বিধান সর্বপ্রথম প্রয়োগ হয় কিন্তু বেহেশতে, জান্নাতে, যেখানে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম করার নির্দেশ দিয়েছিলেন। এই হিসেবে সালাম মানব সৃষ্টি সমকালীন সৃষ্টি, অর্থাৎ মানুষের যেদিন সৃষ্টি হয়েছে সালামেরও উদ্ভব সেদিন থেকেই। হ্যাঁ, এবং এর পূর্বে কিন্তু ইসলামিক এত সুন্দর একটা আচরণের শিক্ষা এর আগে কিন্তু হয়নি। সালামই কিন্তু প্রথম একটা ইসলামিক আচরণের যে শিক্ষা, সেই হিসেবে এটাকে একটা জান্নাতি আমল বলা যায়। আমরা পবিত্র কোরআনে জেনেছি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সমস্ত ফেরেশতাকুলকে আদেশ দেওয়া হয়েছিল সিজদা করার জন্য। এটা তো আমরা সবাই জানি, কিন্তু সালামের ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমরা অনেকে হয়তো বা জানি না। এটা হাদিসে আসছে, যে হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার মৌলিক আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল ৬০ হাত। যখন তিনি আদমকে সৃষ্টি করলেন তখন বললেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা হলো ফেরেশতাগণের অবস্থানরত একটি দল। তারা তোমার অভিবাদনের কি উত্তর দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন তিনি কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিবেন। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাকুলকে বললেন যে আসসালামু আলাইকুম। তখন তারা জবাবে বললেন যে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এই যে এখান থেকে সালামের সৃষ্টি, অর্থাৎ আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে সালাম দিলেন এবং ফেরেশতাকুল তখন তার উত্তরে বললেন যে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ওনারা এটা উত্তর দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তো প্রাক ইসলামিক যুগে আরবদের মধ্যে আল্লাহ পাক তখনকার আরবদের মধ্যে এটা কালচার ছিল যে একজন আরেকজনের সাথে দেখা হলে তারা বলতো সুপ্রভাত, শুভ সন্ধ্যা। এটা যেমন এখনও কিন্তু আমরা বলি গুড মর্নিং, গুড নাইট, হ্যাঁ, গুড আফটারনুন, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এখনও বলি। এটা তো এবং এই জিনিসটা তখনও প্রচলন ছিল। এবং ইসলাম আবির্ভাবের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলা বাদ দিয়ে দেন এবং এর পরিবর্তে তিনি সালামের নির্দেশ দেন যে তোমরা সালাম দ্বারা
অভিবাদন করা একজন আরেকজনকে। কারণ এটা বেহেশতে আল্লাহ তাআলা কিন্তু শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিসসালামকে যে তোমরা পরস্পরের সাথে সাক্ষাৎ হলে কিভাবে অভিবাদন জানাবে। হ্যাঁ, কি ছোট, কি বড়, কি ধনী, কি গরিব, অর্থাৎ এটা একটা সার্বজনীন কালচার। আমরা যেখানেই থাকি না কেন, যেই ভাষার মানুষই হই না কেন, আমাদের কিন্তু এই ভাষাটা কিন্তু একটা। হ্যাঁ, যে পারস্পরিক অভিবাদন করার যে সিস্টেম, এটা কিন্তু একই জিনিস সারা সমগ্র পৃথিবীতে। আসসালামু আলাইকুম, তাই না? এটা আমরা কিন্তু এটা কিন্তু আরব দেশের লোকরা এটা বলে, বাঙালিরাও এটা বলে, বা অন্য যে কোনো দেশের মুসলমানদের ভাষা যাই হোক না কেন, তারা সবাই কিন্তু এভাবেই পরস্পরকে অভিবাদন করেন। তো সালামের গুরুত্ব অনেক বেশি। সূরা আনামের 53 নম্বর আয়াতে এসেছে, হে নবী, আমাদের আয়াতের উপর বিশ্বাস রেখে এমন লোকেরা যখন আসে তখন আপনি তাদেরকে সালামুন আলাইকুম বলুন। হ্যাঁ, অর্থাৎ যারা মুসলিম বা যারা আল্লাহকে বিশ্বাস করে এরকম লোকরা যখন সাক্ষাৎ হবে তখন আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তাদেরকে সালাম পেশ করুন। এবং এই অন্যান্য নবীদের মধ্যেও কিন্তু এই সালামের আদান প্রদান ছিল, যে সৃষ্টির শুরু থেকেই তো এটা শুরু, তাই না, সালামের উৎপত্তিটা। এবং ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন যে ফেরেশতারা আসলো, হ্যাঁ, তখনও কিন্তু তারা সালাম পেশ করেছিল। এটা সূরা জারিয়াতের 24 নম্বর আয়াতে এসেছে যে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর কি তোমাদের কাছে পৌঁছেছে? যখন তারা তার কাছে এলো তারপর তাকে সালাম করলো, উত্তরে তিনিও তাদেরকে সালাম করলেন। তাহলে সালাম এটা খুবই সার্বজনীন একটা বিষয়। এমনকি একজন মানুষের যখন মুমিনের রুহু যখন কবজ করা হয়, একজন মুমিন ব্যক্তি, হ্যাঁ, মুমিন ব্যক্তি যখন রুহু কবজ করা হয় তখনও কিন্তু তাকে সালাম পেশ করা হয়। মানে কত চমৎকার না, কত সুন্দর একটা আমল, একেবারে সর্বস্তরে। এটাও কোরআনে আসছে যে ফেরেশতাগণ যখন মুমিনের রুহু কবজ করেন তখন তারা বলে সালামুন আলাইকা। হ্যাঁ, সালামুন আলাইকা বলে তারা অভিবাদন জানায়। হ্যাঁ, এটা সূরা নাহালের 31 থেকে 32 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা পুণ্যবানদেরকে অর্থাৎ মুত্তাকিদেরকে এরূপ পুরস্কার দেন যাদের রুহু পবিত্র অবস্থায় ফেরেশতাগণ কবজ করেন। তারা বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, তোমরা যে নেক আমল করতে তার বিনিময়ে বেহেশতে প্রবেশ করো। অর্থাৎ তার মৃত্যুর সময়ে সে কিন্তু সুসংবাদ পেয়ে যায়। হ্যাঁ, তাকে সালাম পেশ করেন ফেরেশতারা। এমনকি বেহেশতের দরজায়ও বেহেশতি বা জান্নাতি যারা থাকবেন তাদেরকে কিন্তু সালাম পেশ করা হবে। মানে সালামটা সর্বস্তরে। হ্যাঁ, এটার আসলে দুনিয়া এবং মৃত্যুর পরবর্তী সময়ে সব জায়গায় মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাতের প্রথম কথাটাই হবে সালাম। এবং মুত্তাকি লোকেরা যখন বেহেশতের দরজায় যখন পৌঁছবে তখন জান্নাতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ তাদেরকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানাবেন। এবং মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা পবিত্রতা ও আল্লাহ ভীতির উপর জীবনযাপন করে তাদের দলকে অবশ্যই বেহেশতের দিকে রওনা করিয়ে দেওয়া হবে। তারা জান্নাতের নিকটবর্তী হলে বেহেশতের দরজা খুলে দেওয়া হবে এবং বেহেশতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, সুতরাং তোমরা অনন্তকালের জন্য এখানে প্রবেশ করো। এটা সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত। তাহলে কত সুন্দর না, মৃত্যুর সময়ও সে সালাম শুনবে মুমিন ব্যক্তি, সে যখন বেহেশতে প্রবেশ করবে তখনও সে সালাম শুনবে, এমনকি বেহেশতে ভিতরে প্রবেশ করার পরেও যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখনও তাদের প্রথম সম্ভাষণ হবে সালাম। এটাও আসছে যে এই সকল লোক যখন বেহেশতে প্রবেশ করবে তারা নিজেরাও একে অন্যকে এই শব্দ দ্বারা অভিবাদন জানাবে। এবং আল্লাহ তাআলা বলেন তারা সেখানে অনর্থক বাজে কথা এবং গুনার কথা শুনবে না, চতুর্দিক থেকে শুধু সালাম হবে। এটা সূরা ওয়াকিয়ার 25 থেকে 26 নম্বর আয়াতে আসছে। তাহলে কি সুন্দর একটা আমল, চিন্তা করা যায়। মানে প্রতিটা স্টেজেই
এই সম্বোধনের ভাষার একটাই, সেটা হলো সালাম, শান্তি। এমনকি আল্লাহর পক্ষ থেকেও বেহেশতবাসীদেরকে সালাম পেশ করা হবে। আল্লাহর কাছ থেকে সালাম পাওয়া বিশাল ব্যাপার। দুনিয়াতে শুধু একজন নারী আল্লাহ তাআলার সালাম পেয়েছিলেন, সেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এটা আপনারা অনেকে জানেন। তো মহান আল্লাহর পক্ষ থেকেও বেহেশতবাসীদেরকে সালাম জানানো হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে তাদের জন্য বেহেশতে সর্বপ্রকার ফলমূল এবং তারা যা চাইবে তাই পাবে। মহান দয়ালু প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম, তোমাদের প্রতি শান্তি। এটা সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত। তাহলে একজন মুমিন ব্যক্তি কত সম্মান চিন্তা করেন। সে মৃত্যুর সময় মৃত্যুদূতের সালাম গ্রহণ করবে। তারপরে সে যখন বেহেশতে প্রবেশ করবে তখন বেহেশতের দ্বাররক্ষীরা তাকে সালাম দিবে। বেহেশতের ভিতরে সে যখন অবস্থান করবে সেখানেও এক বেহেশতি আরেক বেহেশতিকে সালাম পেশ করবে। এমনকি আল্লাহ তাআলা নিজেই এই জান্নাতবাসীদেরকে সালাম পেশ করবেন। তা হাদিসে এই সালামের গুরুত্ব অনেক বেশি, সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন তিনি উত্তরে বলেছিলেন যে অভুক্তদের আহার করানো এবং চেনা অচেনা সবাইকে সালাম করা। এটা বুখারী এবং মুসলিম শরীফে আসছে। আমাদের এই সালামের রেওয়াজটা কিন্তু আমাদের সমাজ থেকে অনেকখানি উঠেছে। আমরা কিন্তু মানুষ দেখে দেখে সালাম দিই, যে কাকে দেয়া যায় কাকে দেয়া যায় না। হ্যাঁ, আমার থেকে একটু সম্মানিত কেউ হলে বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ এরকম কেউ হলে তাকে সালাম দেই, বা আমার থেকে নিচু যারা তাদেরকে দেই না, বা যাকে চিনি না তাকে দেই না। এটা আমাদের মধ্যে এগুলো কাজ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম আমল হলো সেটাই, যে কিনা অভুক্তদের খাবার খাওয়ায় এবং চেনা অচেনা সবাইকে সালাম করে। হ্যাঁ, এই আমলটা আমরা যদি রপ্ত করতে পারি এটা কিন্তু আমাদের নিজেদের জন্যই লাভ। এবং হযরত আবু উমারা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৭টি বিষয়ের হুকুম দিয়েছেন। সেগুলো হচ্ছে ১. রোগীর সেবা করা, ২. জানাজার পেছনে যাওয়া, ৩. হাঁচি দানকারীর আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলা, ৪. দুর্বল ও বৃদ্ধকে সাহায্য করা, ৫. মজলুমকে সহায়তা করা, ৬. সালামের প্রচলন করা এবং ৭. কসম পূর্ণ করা। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ সালামের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দিয়েছেন। এবং আর হাদিসে আরও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে লোকগণ, পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো, অনাহারীদের আহার করাও এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করো। হ্যাঁ, এটা আমাদেরকে এই চর্চাগুলো করতে হবে। আচ্ছা, এবারে যে সালামের যত গুরুত্ব, এবং সালামের যে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাম সালামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারাও মানে প্রতিযোগিতা করে সালাম করতো, প্রচার করত। কিভাবে করত? এটাও হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রায় সময় বাজারে যেতেন, এবং বাজারে গেলে উনি কিন্তু কেনাকাটা করতেন না। হ্যাঁ, কেনাকাটা করতেন না, ঘোরাঘুরি করে আবার চলে আসতেন। তখন তাকে জিজ্ঞেস করা হতো যে আপনি এরকম প্রতিদিনই বাজারে যান অথচ কিছুই কিনেন না, তাহলে আপনি বাজারে কেন যান? আপনি তো আমাদের সাথে বসে কথা বলতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে আমি বাজারে এই কারণেই যাই যে বাজারে মানুষদেরকে শুধুমাত্র সালাম দেওয়ার জন্য আমি বাজারে যাই, যে সেখানে বেশি অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদেরকে সালাম দেওয়ার জন্য যাই। মানে কি দারুণ, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য উনি বাজারে যান। হ্যাঁ, তাহলে ওনারা জিনিসটাকে কতটা গুরুত্বের সাথে নিতেন যে সালামের প্রচলন করাটা। আচ্ছা, এখন সালামের ফজিলতটা সম্পর্কে আমরা জানি। এই সালামের মানে এত গুরুত্ব কেন, এর ভিতরে কি ফজিলতটা আছে? যা হাদিসে আসছে যে একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আসসালামু আলাইকুম। তিনি তার সালামের জবাব দিলেন, অতঃপর লোকটি বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটির জন্য 10টি সওয়াব লেখা হলো।
অতঃপর আরেক ব্যক্তি আসলো, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার সালামের জবাব দিলেন এবং লোকটি বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটার জন্য 20টা সওয়াব লেখা হলো। তারপর আরও এক ব্যক্তি আসলো এবং বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন তিনি তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটির জন্য 30টি সওয়াব লেখা হলো। তাহলে দেখেন, কোনো পরিশ্রম লাগে না, কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, অথচ কত সওয়াব। তা আমি সারাদিনে যদি এরকম সুন্দরভাবে যদি 10 জন মানুষকেও সালাম দিই, তাহলে কিন্তু আমার আমলনামায় 300টা সওয়াব লেখা হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বাজারে যাইতেন যে অনেক মানুষের সাথে দেখা হবে, কারণ তারা তো তাদের জীবনটা ছিল আখিরাতমুখী। তারা যে আখিরাতে কীভাবে নাজাত পাওয়া যায় তাদের এই চিন্তা ছিল। সেজন্য কোনো আমলই তারা ছাড়তেন না, সব আমলই খুব গুরুত্বের সাথে করতেন। তা আমরা বাজারে তো না গেলাম, আমরা তো আমাদের ঘরের বাইরে সারাদিন তো অসংখ্য মানুষের সাথে দেখা হয়। আমরা কিন্তু এর মধ্যে যদি আমাদের এই সালামের প্রচলনটা বেশি বেশি চালু করতে পারে, আমাদের নিজেদের জন্যই কিন্তু লাভ। এবং আরেকটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লোকজনের মধ্যে সেই লোক মহান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছের কারো স্পিকার অন করা মনে হয়। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর কাছাকাছি সবচেয়ে কে সবচাইতে বেশি আল্লাহর কাছাকাছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে লোকজনের মধ্যে সেই আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি যে আগে সালাম পেশ করে। হ্যাঁ, তাহলে আমরা তাহলে চিন্তা করেন, আল্লাহর নৈকট্য লাভ করার এটা একটা অন্যতম সুযোগ, বেশি বেশি সালাম দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে আল্লাহর নিকটবর্তী সেই ব্যক্তি যে কিনা আগে সালাম দেয়। আমরা কিন্তু আগে সালাম সহজে দিতে চাই না, আমরা কিন্তু অপেক্ষা করি যে অপর পাশের মানুষ আমাকে কখন সালাম দিবে, তারপরে আমি ওয়ালাইকুম আসসালাম বলবো। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটাই কাজ করে। আমরা অপেক্ষা করি যে আরেকজন কখন সালাম দিবে, তারপরে আমি সালামের উত্তর দিব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো দিন আগে সালাম দিতে পারেন নাই, উনি সবার আগে সালাম দিয়েছেন। তাহলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি সবার আগে সালাম দিয়েছেন, কাজে তিনি আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী ছিলেন, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে তার এই যে চারিত্রিক গুণাবলী, হ্যাঁ, যে কিনা আগে সালাম দেয়, আগে সালাম দেওয়া মানে হলো তার ভিতরে হিংসা চলে যায়, তার ভিতরে বিনয়ী ভাব চলে আসে, হ্যাঁ, এবং পরিবেশে অহংকার মুক্ত, সবচেয়ে বড় কথা। যার মধ্যে অহংকার নাই সেই কিন্তু আগে সালাম দেয়, আর যার মধ্যে অহংকার আছে তারা কিন্তু সহজে সালাম দিতে চায় না। হ্যাঁ, কাজে আমাদের এই প্র্যাকটিসটা করতে হয় যে আমরা যদি এই আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আগে সালাম দিতে হবে, আগে সালাম দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন এক জিনিসের সন্ধান দিব না, যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। কত সুন্দর কথা। অর্থাৎ আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাই না? তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্তই হলো ঈমান আনা, পূর্ণরূপে ঈমান আনায়। পূর্ণরূপে ঈমান আনতে হলে আমাদের একজন আরেকজনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসা মানে এটা হলো দিনের ভালোবাসা, হ্যাঁ, এবং এটা আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই সালামের প্রচলনটা না করতে পারবো। হ্যাঁ, সালাম আদান প্রদানের মাধ্যমেই কিন্তু মানুষের ভিতরে যে আমিত্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলো কিন্তু চলে যায়। সেজন্য আমাদেরকে বেশি বেশি সালাম দিতে হবে।
যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। ওই যে বললাম যে আগে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না। ঠিক আছে, তাহলে এই সালামের তাহলে উপকারিতাটা কি দেখেন। উপকারিতাটা হলো, আমি যখন একজন অপরিচিত লোককে সালাম দিই তখন কিন্তু তার সাথে আমার একটা পরিচয় হয়ে যায়। হ্যাঁ, একটা অপরিচিত লোক আমাকে যদি সালাম দেয়, আরে তার লোকটা তো উদার, সে আমাকে সালাম দিল, মানে এই যে একটা একটা ফিলিংস তৈরি হয়ে গেল যে উনি ভালো। আবার পরিচিত মানুষদেরকে সালাম দিলে তখন কি হয়, তখন সম্পর্কটা আরও গাঢ় হয়। তারপরে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মনোমালিন্য এগুলো দূর হয়ে যায়, একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। তারপরে সামাজিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। হ্যাঁ, তারপরে সালামের দ্বারা অনেক সওয়াবও হয়, যে বললাম যে এক সুন্দরভাবে সালাম দিলে 30টা সওয়াব। আর একটা সুন্দর পরিবেশ মুহূর্তের মধ্যেই যাকে সালাম দিলেন, সালাম আদান প্রদানের মাধ্যমে পরিবেশটা কিন্তু অনেক হালকা হয়ে যায়, ফ্রেন্ডলি হয়ে যায়, তখন কিন্তু কথাবার্তা বলা যায়। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সালামের বিনিময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে জীবন্ত রাখা। আচ্ছা, এখন কে কাকে সালাম করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরোহণকারী লোক পদব্রজে আগমনকারীকে সালাম করবে। আগমনকারী সালাম করবে তাকে যে বসে আছে, আর বেশি সংখ্যক লোকজন সালাম করবে বেশি সংখ্যক লোকজনকে। আচ্ছা, এখানে প্রথমে যে বলা হয়েছে আরোহণকারী লোক পদব্রজে আগমনকারীকে সালাম করবে, অর্থাৎ আপনি চলমান হয়তোবা কোনো বাহনে করে যাচ্ছেন, আরেকজন লোক হেঁটে আসতেছে, তাহলে আপনি আগে সালাম দিবেন তাকে। হ্যাঁ, আবার আপনি কারো ঘরে প্রবেশ করলেন যে কিনা ঘরে বসা আছে, তাহলে আপনি সালাম দিয়ে ঢুকবেন তাকে আগে। হ্যাঁ, এই কথাটা আসছে। তারপরে আরেকটা হাদিসে আসছে, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দেবে এবং তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। এটা আমরা আগেও জেনেছি একবার। আচ্ছা, আরেকটা হাদিস আসছে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সংখ্যক বালকের নিকট দিয়ে পথ অতিক্রম করলে এবং তাদেরকে সালাম দিলেন। ওই যে একসাথে অনেকজন বসে থাকলে তখন আমি একবারে একটা সালাম দিলেই হবে। আচ্ছা, এখন সালাম দেওয়ার পদ্ধতিটা কি? সালাম দেওয়ার পদ্ধতি হলো, আমরা বলবো যে আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, বা সালামু আলাইকুমও বলা যায়, সালামু আলাইকুম। এবং একজন মুসলমান অন্য মুসলমানকে সর্বপ্রথম সালাম দিবে, এবং এতটুকু শব্দ করে মানে বিকট সুরে বলা যাবে না, অনেক চিৎকার করে সালাম দিলেন, খুব বাজে শোনা যাবে। সালাম দিতে হবে এমনভাবে যে আপনি যাকে সালাম দিচ্ছেন সে যেন শুনতে পায় অ্যাটলিস্ট। হ্যাঁ, সে অতটুকুই শব্দ করে সালাম দিবেন, এবং সালামের মধ্যে বেশি বৃদ্ধি না করা। যেমন যদিও বললাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা 30টা সওয়াব, বাট অনেক সময় কিন্তু এত লম্বা সালাম দিলে আবার লম্বা উত্তর দেওয়ার একটা মানে সমস্যা থাকে। হ্যাঁ, যেমন আমার অফিসের একজন ড্রাইভার আর কি, সে মানে তার ফোন দিলে সে মানে বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমাকেও তার প্রত্যুত্তরে পুরাটা বলতে হয়। হ্যাঁ, দেখা যায় আমি অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, তখন আমি তার মানে একটু জরুরি কথা বলতে চাচ্ছি, ওই সালামের উত্তরে এত দীর্ঘটা দিতে হয়। পরে আমি একদিন মানে বেশ অনেক দিন পর একদিন বলেই ফেললাম যে আপনি শুধু আসসালামু আলাইকুম বলেন, মানে লম্বা সালাম সামনাসামনি দেখা হলে বলেন, মানে এইটা আর কি। বেশি লম্বা সালাম দিলে অনেক সময় এটা আমার আসলে অবস্থা বুঝে, হ্যাঁ, সেভাবে সালামটা দিব, যে এত লম্বা সালাম দিলে, কারণ সালামের উত্তর তো আমাকে অ্যাটলিস্ট ততটুকু বা তার থেকে বেশি দিতে হবে। কাজে যে সালাম দিল শুরুতে যদি এত লম্বা করে সালাম দিয়ে দেয়, তাহলে উত্তর দেওয়াটা কিন্তু অনেক সময় বিভিন্ন পরিবেশে কিন্তু দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও একটা আছে, কেউ যদি এইভাবে সালাম দিয়েই ফেলে এবং আপনার পুরাটা উত্তর দেওয়ার সুযোগ না থাকে। হ্যাঁ, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে একজন সালাম দিয়েছিলেন, তখন তিনি শুধু বলেছিলেন ওয়া আলাইকুম,
তখন শুধু ওয়া আলাইকুম, হয়তোবা আপনি অনেক ব্যস্ত, পুরাটা উত্তর দিতে পারতেছে না, তখন শুধু ওয়া আলাইকুম এতটুক বলে। কারণ এবং এটা ওয়া আলাইকুম বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি তো জবাব বলার কোনো শব্দ অবশিষ্ট রাখো নাই, মানে তুমি এত লম্বা সালাম দিয়েছো যে আমি আর কি উত্তর দিব। সেজন্য উনি বলছেন ওয়া আলাইকুম। আমাদের আবার আরেকজন কলিগ আছেন, উনিও সালাম দেয় এভাবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আরও কি জানি বলে। তখন আমি আপাকে একদিন বললাম যে আপনি যে এত লম্বা সালাম দেন, এর উত্তর দিতে দিতে তো আমি কাহিল হয়ে যাব, আপনি সালামটা একটু শর্ট করেন। আচ্ছা, তারপরে যে সামনাসামনি আমরা যখন সালাম আদান প্রদান করব, তখন আমাদের হাত উঠানোর দরকার নেই। যে হাত উঠে সালাম দেয় না, সামনাসামনি যখন সালাম দিব তখন মুখে বললেই যথেষ্ট। তবে দূরে যদি থাকে তখন মুখে সালাম দিয়ে সালামের উত্তর হাত দিয়ে ইশারাতে বলা যায়, এবং এক্ষেত্রে হাতের তালু চেহারার দিকে রাখতে হবে। আর কেউ যদি সালাম না শুনে, তাহলে পুনরায় সালাম না দিয়ে বলতে হবে ভাই আপনাকে কিন্তু সালাম দিয়েছি, হ্যাঁ, তাকে স্মরণ করে দেওয়া। কারণ সালাম দেওয়াটা হলো সুন্নত, হ্যাঁ, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেউ যদি আপনাকে সালাম দেয় এবং আপনি যদি জবাব না দেন, তাহলে কিন্তু গুনাহগার হবেন, হ্যাঁ। কাজে আমাদেরকে সালামের কিন্তু জবাব দিতে হবে। কারণ একজন মানুষ আপনার মঙ্গল কামনা করছেন, আপনার শান্তি কামনা করছেন, আপনি সেটাকে কোনো পাত্তাই দিলেন না, জিনিসটা কিন্তু খুব দৃষ্টিকটু, তাই না? কাজে কেউ সালাম দিলে অবশ্যই আমাকে ভালো মতো সেটা উত্তর দিতে হবে। ও যে আমি বলি যে এক্ষেত্রে দেখা যায় যে বাসা বাড়িতে যে গার্ড থাকে বা সিকিউরিটি গার্ড থাকে, তারা কিন্তু রাস্তায় অনেক সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম বলে, এবং ম্যাক্সিমাম মানুষই উত্তর দেয় না, শুধু মাথা ঝুঁকায়। তো সালামের উত্তর কি মাথা ঝুঁকানো? সালামের উত্তর তো মাথা ঝুঁকানো না। আমাকেও দাঁড়িয়ে ঠিক ততটুকু অ্যাটলিস্ট তাকে উত্তর দিতে হবে যে ওয়ালাইকুম আসসালাম শব্দ করে, যাতে সে শুনতে পায় যে আমি তার সালামের জবাব দিয়েছি। আচ্ছা, তো সালামদাতা যতটুকু বলবে তার চেয়ে একটু বৃদ্ধি করে বলাটা উত্তম। আর কেউ যখন আমাদেরকে শরিয়া বিধান মোতাবেক সালাম করে, আমরাও তখন ভালো কথায় তাদেরকে সালাম করব এবং সেই কথাগুলোই বলে দেবো। এটা সূরা নিসার ৮৬ নাম্বার আয়াতে আসছে। তো এই হলো সালাম নিয়ে মোটামুটি একটু কথা বললাম। এছাড়া আমরা যে কবরবাসীকেও কিন্তু সালাম দিই, তাই না? কবরবাসীকে যখন কবরের কাছে আমরা কি বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হ্যাঁ, এটা কিন্তু বলাটা খুব জরুরি। সব আপনি রাস্তাঘাটে যেখানেই দেখেন না কেন, কোনো কবর দেখলে এটা বলবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ এটা আমি একটা হাদিসে পেয়েছি যে আপনি যখন কবরবাসীকে সালাম দেন, এমন হতে পারে যে ওই সময় হয়তো বা তার আযাব চলছিল, এবং আপনার সালাম দেওয়ার কারণে তার আযাব কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা রাস্তাঘাটে চলাফেরায় যখনই কোনো কবর দেখব, তখনই সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি সালামের পরে যেটা, সেটা হচ্ছে যে মুসাফাহার ফজিলতটা কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুসাফাহা করতেন এবং সাহাবীগণও পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা করতেন। আচ্ছা, পূর্ণাঙ্গ সালাম হলো এই যে মুসাফাহার জন্য হাতও মিলাইতে হবে, অর্থাৎ সালাম দেওয়ার পরে মুসাফাহা করা, হ্যাঁ, হাত মেলানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলমান যখন সাক্ষাৎ করে এবং সালামের পর যখন মুসাফাহা করার জন্য পরস্পর হাত নিজের হাতের মধ্যে নেয়, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে যায় যেমন গাছ থেকে শুকনা পাতা ঝরে পড়ে। চিন্তা করেন, আপনি সালাম দিলেন, তারপরে মুসাফাহা যখন করবেন হাত মিলাবেন, হ্যাঁ, দুই হাতের তালু আঙ্গুলের সাথে মিলাবেন, তখন দুইজনের গুনাহ ঝরে যায় যেমন গাছ থেকে শুকনা পাতা ঝরে পড়ে। তাহলে দেখেন কত সুন্দর আমল, হ্যাঁ, এই সামান্য একটা আমলে কিন্তু আমার ইবাদত হয়ে যাচ্ছে, আমার গুনাহমোচন হয়ে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুজন মুসলমান পরস্পর মিলিত হয়ে করমর্দন করে, তাহলে তাদের উভয়ের পৃথক হওয়ার পূর্বে অতীত জীবনের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ। আপনি সালাম দিলেন, তারপরে মুসাফাহা করলেন, তারপরে করমর্দন করলেন, কোলাকুলি করা যেটা।
এতে অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনি যখন একজন মানুষের সাথে সালাম দিবেন, করমর্দন করবেন, তখন কি আর পরিবেশটা কতটা হালকা হয়ে যায়, তাই না? তাদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্কটা সুন্দর হয়ে যায় কিন্তু মুহূর্তের মধ্যেই। এবং আরেকটা হাদিসে আসছে, যখন দুজন মুসলমান পরস্পর মিলিত হয়ে করমর্দন করে, অতঃপর তারা আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন তাদের উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে কত বড় সুযোগ! আমি সালাম দিলাম, মুসাফাহা করলাম, করমর্দন করলাম, এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিকট ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা তখন দুজনকে ক্ষমা করে দিবেন। কত সুন্দর কালচার! আমার মানে নামাজ ছাড়াও কত সুন্দরভাবে এই গুনাহমোচন হয়। নামাজ তো আমাদের অবশ্যই পড়তে হবে, নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলা ঝরে যায়। তেমনি দেখেন এই আমলগুলার মাধ্যমেও কিন্তু আমাদের গুনাহগুলা ঝরে যাচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আসছে, তোমরা পরস্পর করমর্দন করো, ফলে হিংসা বিতরিত হবে, আর তোমরা পরস্পর হাদিয়া আদান প্রদান করো, তাহলে পরস্পরের বন্ধুত্ব সুদৃঢ় হবে, বিদ্বেষ বিতরিত হবে। দেন কত সুন্দর ইসলামিক কালচার! হ্যাঁ, এই যে এইগুলো আমরা যদি করি, যে সালাম দেওয়া, মুসাফা করা, করমর্দন করা, তাহলে যে হিংসা বিদ্বেষগুলো চলে যায় এবং আমাদের আমলগুলা কিন্তু নষ্টই হয় হিংসার কারণে। হিংসা, মনের ভিতরে হিংসা, জটিলতা, কুটিলতার কারণে কিন্তু আমাদের নেক আমলগুলো সব নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি এই কালচারটা শুধু মেনটেন করতে পারি, আমাদের ভিতরের এই হিংসাগুলো কিন্তু চলে যাবে, এবং ভিতরে হিংসাগুলো যখন চলে যাবে তখন কিন্তু আপনি আরও বেশি আমল করতে পারবেন, ইসলামের যে অন্যান্য আমল সেগুলো করতে পারবেন। এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু এই যে মাঝে মধ্যে গিফট দেওয়া, ছোটোখাটো জিনিস গিফট দেওয়ার মাধ্যমেও কিন্তু সম্পর্কটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন যে আমাদের কিভাবে ভালো মানুষ হতে হবে। আচ্ছা, মুসাফাহা করার নিয়মটা কি? মুসাফাহা করার নিয়ম হচ্ছে যে 5 আঙ্গুল সহ উভয়ের হাতের তালু আঙ্গুল অন্যের তালু এবং আঙ্গুলের সাথে মিলিয়ে রাখা, এবং তখন একটা দোয়া পড়া। দোয়াটা হচ্ছে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আমি আরেকবার পড়তেছি, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। হ্যাঁ, এবং উভয় হাতই ব্যবহার করতে হয়। হ্যাঁ, এবং মুসাফা করার সময় আসলে তখন আর হাত ঝাঁকিয়ে দিতে হয় না। হ্যাঁ, ওই যে হ্যান্ডশেক না, কিন্তু হ্যান্ডশেক যেমন এটা খ্রিস্টানদের কালচার, এক হাত আরেকজনের হাত ধরে জোরে জোরে ঝাঁকুনি দেয়, মুসাফা কিন্তু সেরকম না। এবং মুসাফার পর বুকে হাত মিলানোরও কিন্তু শরীয়তে কোনো নিয়ম নাই। আচ্ছা, আর মুসাফাহা বা করমর্দন অবশ্যই একজন পুরুষ পুরুষের সাথে করবে, একজন মহিলা মহিলার সাথে করবে, এবং যাদের সাথে করা জায়েজ, হ্যাঁ, তাদের নারী পুরুষ যাদের সাথে করা জায়েজ আছে তাদের সাথে করবে, অন্যদের সাথে তো করা যাবে না। হ্যাঁ, কাজে আমরা মুসাফা, সালাম, এই করমর্দন এসবের আমাদের ব্যাপক প্রচলন করতে হবে আমাদের সামাজিক পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য। আচ্ছা, তারপরে আমরা যখন ঘরে প্রবেশ করব তখনও পরিবারের লোকদেরকে সালাম দিয়ে প্রবেশ করব। আপনি এমনি খালি ঘরেও যখন প্রবেশ করবেন তখনও সালাম দিয়ে ঘরে ঢুকবেন, তাহলে আপনার সাথে সাথে ওই যে শয়তান আর ঢুকবে না ঘরের মধ্যে। হ্যাঁ, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো, নিজেদের লোকজনের সালাম করো দোয়া হিসেবে, যা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকতময় উৎকৃষ্ট। এটা সূরা নূরের 61 নম্বর আয়াত। এমনকি অন্যের ঘরে প্রবেশকালেও কিন্তু সালাম দিতে হবে, সালাম ছাড়া কিন্তু কারো ঘরে প্রবেশ করা যাবে না, এটাও কিন্তু নিষেধ আছে ইসলামে। এটা সূরা নূরের 28 নম্বর আয়াতে আসছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যত সময় না তার বাসিন্দাদের হতে অনুমতি পাও, এবং তাদের সালাম করো। হ্যাঁ, আমি ঘরে বাইরে থেকে সালাম বলবো, তারপরে সে যদি উত্তর দেয় তখন আমি তার ঘরে প্রবেশ করতে পারবো। আচ্ছা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে বৎস, যখন তুমি নিজের ঘরের লোকজনের কাছে যাও তাদেরকে সালাম করো, এই সালাম তোমার ও তোমার ঘরের লোকজনের জন্য বরকতের কারণ হবে। তাই সালাম প্রদানের মাধ্যমে যে শুধু পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হয় তা না,
ঘরের মধ্যে একটা রহমত এবং বরকত নেমে আসে, হ্যাঁ, বরকতময় হয়ে যায় ঘরটা। আচ্ছা, এবার আরেকটা হাদিসে আসছে যে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন গৃহবাসীর উপর সালাম করবে, আর যখন তোমরা গৃহ থেকে বের হবে তখন গৃহবাসী থেকে সালামের মাধ্যমে বিদায় গ্রহণ করবে। হ্যাঁ, এটাও মানে আমি ঘরে ঢোকার সময়ও সালাম দেব, আবার ঘর থেকে বের হওয়ার সময়ও সালাম দিয়ে বের হব। এটা আমরা ছোটোবেলায় করতাম। ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন সবসময় সালাম দিয়ে বের হতে হতো, মানে বেশ জোরে জোরে সালাম, আব্বা আম্মাকে সালাম দিয়ে আমরা বের হতাম বাসা থেকে। আচ্ছা, তারপরে হলো যে অন্যের ঘরে সরাসরি দরজা বরাবর না দাঁড়িয়ে দরজার বামে বা ডানে রেখে 3বার সালাম করতে হবে। ওই যে ঘরের মধ্যেও কিন্তু একজন আরেকজনের ঘরে প্রবেশের আগে একটু আওয়াজ করা ভালো, হ্যাঁ, কারণ ঘরে সবাই একটু রিল্যাক্সলি থাকে, হ্যাঁ, রিল্যাক্সলি থাকে। আমি যদি ধপ করে ঘরের মধ্যে ঢুকে পড়ি, এটা কিন্তু আসলে মানে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আচ্ছা, এখন হলো কোনো মজলিসে সালামের নিয়ম কী? কারোর সাথে সাক্ষাৎ করতে গেলে বা মজলিসে গেলে যাওয়ার সময় সালাম এবং সেখান থেকে বের হওয়ার সময় সালাম দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেহ কোনো মজলিসে আসলে তাকে সালাম করা উচিত। তারপর যখন মজলিস হতে উঠে যেতে যাবে তখনও তাকে সালাম দিতে হবে। এবং আরও বলেছেন যে কোনো বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে সালাম না করে সকলকে সালাম দিতে হবে। মানে সালামটা এমনভাবে দিতে হবে যেন আমি সবাইকে সালাম দিলাম, ব্যাপারটা যেন এরকম হয়। আমি খালি একজনের দিকে তাকেই সালাম দিলাম, তারপরে তার সাথেই কথাবার্তা বললাম, এই জিনিসটা কিন্তু দৃষ্টিকটু হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে কিয়ামতের নিকটবর্তী সময়ে লোকেরা মজলিসে লোকদেরকে বিশেষভাবে সালাম করা আরম্ভ করবে। হ্যাঁ, এটাকে এখন তো আমাদের সমাজে অলরেডি আমরা দেখি। অনেক মানুষ বসে আছে, দেখা গেলো একজনকে সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাস তার সাথে কথা যদি আশেপাশে যে লোকজন দাঁড়ায় আছে তার কোনো তালই থাকে না। তা আমরা এমনটা যেন না করি, আমরা চেষ্টা করব। আচ্ছা, যে মজলিসে যদি কিছু লোক ঘুমিয়ে থাকে, আবার কিছু লোক যদি সজাগ থাকে, তাহলে সেখানে সালাম দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যেন সজাগ ব্যক্তিরা সালামটা শুনতে পায়, আর যে ঘুমন্ত ব্যক্তি তার যেন ঘুমের ব্যাঘাত না হয়। আলহামদুলিল্লাহ, ইসলাম কত সুন্দর না, প্রত্যেকটা জিনিসে ব্যাপারে কত মনোযোগ। যে ঘুমিয়ে আছে তাকে যেন ডিস্টার্ব করা না হয়, যে সজাগ আছে আমি ওরকম শব্দে যেন সালাম দিই। আমি ঘরে মধ্যে অনেক জোরে সালাম দিয়ে ঢুকলাম, দেখা গেলো একটা মানুষ ঘুমিয়েছিল, তার সালামের শব্দে সে ধপ করে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, যে এই জিনিসগুলো করা যাবে না। এসব ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেও আরও বলেছেন যে তিনি যখন কোনো গোত্রের দলের কাছে আসতেন তখনও সালাম দিতেন, এবং কোনো সময় 3বারও সালাম দিতেন। আচ্ছা, এখন হলো যে মজলিসে বিধর্মী লোক আছে সেখানে আমি সালাম দিব কিভাবে? তো যে মজলিসে বিধর্মী লোক আছে সেখানে বলতে হবে, আসসালামু আলাইকুম মান্নিত্তাবাআল হুদা। এটা আমি নিজেও জানতাম না, মানে আসসালামু আলাইকুম এটার অর্থ মান্নিত্তাবাআল হুদা, মানে এটা কি আমি ঠিক বলতে পারবো না। এখানে বলতে হবে যে কারো জানা থাকলে আলোচনা শেষে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম মান্নিত্তাবাআল হুদা, এটা বলে সালাম দিতে হবে যে মজলিসে যদি কোনো বিধর্মী লোক থাকে। আচ্ছা, এখন টেলিফোনে বা মোবাইলে সালামের বিধানটা কি? যে সরাসরি সালাম দিলে যেরূপ সালামের জবাব দেওয়া জরুরি, একইভাবে টেলিফোন মোবাইলেও যদি কেউ সালাম দেয় তাহলে তাকেও আমাদেরকে সে জবাবটা দিতে হবে। কিন্তু কোনো ফোনে যদি সালামের ভয়েস রেকর্ড থাকে, অনেক সময় রিংটোন থাকে না, যে অটোমেটিক্যালি কথা বলতে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমার সালামের জবাব দেওয়াটা জরুরি না, কারণ এটা কিন্তু সে রিংটোনের ভয়েস রেকর্ডার হিসাবে রেখেছে। আবার রেডিওতে কেউ যদি সালাম দেয়, হ্যাঁ, সেই সালামের জবাব দেওয়াটাও কিন্তু ওয়াজিব না। আমি চাইলে দিতে পারি দোয়ার অর্থে, কিন্তু আমার সালামের জবাবটা তো সে শুনবে না। হ্যাঁ, আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, কাজে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যে অনেক সময় আমরা বলি না যে আমার সালামটা তার কাছে পৌঁছে দিও। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে মুরব্বি কেউ কোথাও গেছে, আমরা বলি যে আমার সালাম তার কাছে পৌঁছে দিও, তখন সেক্ষেত্রে কী করব?
হ্যাঁ, ও তখন কিন্তু যে আমাকে বলতে হবে না যে আসসালামু আলাইকুম, তাকে এটা বলে দিও। এটা বলার দরকার নেই। জাস্ট আমি এটাই বলবো যে আমার সালাম তার নিকট পৌঁছে দিও। তারপরে সেই লোক যখন তার কাছে যাবে এবং তার কাছে যে বলবে যে আপনাকে সালাম পেশ করেছেন, তখন তিনি জবাব দিবেন। তখন তিনি বলবেন যে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তখন তাকে বলতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এটা না একটা হাদিসও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করেন, হে জিব্রাইল তোমাকে সালাম বলছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি সালামের জবাব দিলাম ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ এইভাবে উত্তর দেওয়া যাবে ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা যখন সালাম পৌঁছে দেওয়ার কথা করব, তখন আমরা জাস্ট মুখে বলবো যে আমার সালামটা তার নিকট পৌঁছে দিও, এবং সে যখন জানবে সেটা, তখন তাকে জবাব দেওয়াটা ওয়াজিব। তাকে বলতে হবে ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিংবা ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, যে কোনো একটা বলতে হবে। আচ্ছা, এখন অন্য ধর্মের লোককে সালাম দেওয়া এবং জবাব দেওয়ার বিধানটা কি? যে কোনো অমুসলিমকে সম্মানার্থে কিন্তু আদাব নমস্কার বলার কিন্তু রীতি ইসলামে নাই, কারণ এটা বিধর্মীদের কালচার। তো ইসলামের রীতি হলো যে মুসলমানদের সাক্ষাতে সালাম দিবে, কিন্তু অমুসলিম বা বিধর্মী হলে তাকে আসলে সালাম দেওয়া যাবে না। এটা নিয়ে অবশ্য দুই রকম কথা আমি শুনেছি, যে আমি যদি প্রচার অর্থে করতে চাই সেক্ষেত্রে সালাম দিতে পারি। হ্যাঁ, যেটা বেশি সমস্যা হয় আসলে অফিসে দেখা যায় বিধর্মীরা থাকে, তখন দেখা যায় বস, তখন ওই যে সালাম দিতে হয়। মানে এটা কতটুকু ঠিক, এটা আমি এই বইতে পেয়েছি যে সালাম দেয়া যাবে না। আবার আপনারা যদি কারো এটা সম্পর্কে ডিটেলস জানা থাকে একটু শেয়ার করেন আলোচনার শেষে, যে বিধর্মীদের ব্যাপারে এখানে বলা আছে যে সালাম দেয়া যাবে না। হ্যাঁ, এবং পবিত্র কোরআনে বর্ণিত আছে সূরা নামের 53 নম্বর আয়াতে যে হে নবী, আমাদের আয়াতের উপর বিশ্বাস রাখে এমন লোকেরা যখন আসে তখন আপনি তাদেরকে সালামুন আলাইকুম বলুন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে আমাদের আয়াতের উপর বিশ্বাস রাখে, অর্থাৎ যে মুসলিম, তাকেই সালাম দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, কাজেই ইহুদি খ্রিস্টানকে সালাম দেওয়ার ব্যাপারে মানে এটা একটু টেকনিক্যালি অ্যাভয়েড করাটাই ভালো। হ্যাঁ, টেকনিক্যালি, কিন্তু তারা যদি সালাম দেয় তখন সেটার একটা জবাব দিতে হবে। তখন বলতে হবে ওয়া আলাইকুম, বাস এতটুকু। বিধর্মীরা যদি আমাদেরকে সালাম দেয় তখন বলতে হবে ওয়া আলাইকুম, এতটুকু। কিন্তু তাদেরকে সালাম দেওয়া বা তাদেরকে নমস্কার এসব বলাটা যাবে না। আচ্ছা, এটা হাদিসে আসছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইহুদি ও খ্রিস্টানরা তোমাদেরকে সালাম করলে তাদের জবাব কেবল ওয়া আলাইকুম বলো। এটা হাদিসেও আসছে। আচ্ছা, এখন সব অবস্থায় কিন্তু সালাম দেওয়া যাবে না, কিছু কিছু সময়ে কিন্তু সালাম দেওয়া নিষেধ। সেটা কোন সময়? একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি যে একটা সালাম দিলেন লম্বা করে, সে তো নামাজের মধ্যে উত্তর দিতে পারবে না, ওই সময় আমরা সালাম দিব না। বা কেউ কোনো ওয়াজ করতেছে বা কোনো বয়ান করছে, ওই সময় তাকে সালাম দিব না, কারণ তার আলোচনায় একটা বিঘ্ন সৃষ্টি হবে। বা কেউ কোরআন তেলাওয়াত করছে, ওই সময় সালাম দিব না, তার শেষ হোক তারপরে আমি সালাম দিব। হ্যাঁ, বা কেউ জিকির আজকার করছে, বা কেউ খাবার খাচ্ছে, হ্যাঁ, পানি খাচ্ছে, কারণ খাওয়ার সময় যে কথা বলে অনেক সময় খাবার গলায় আটকে যেতে পারে, যে বলে না খাওয়ার সময় কথা বলা নিষেধ। হ্যাঁ, তারপরেও খাওয়ার সময় তো আমরা অনেক কথাই বলি, কাজে কেউ যদি সালাম দিয়েও ফেলে, আমি যদি পারি উত্তর দিব, তবে আমরা চেষ্টা করবো ওই সময় না দেওয়ার জন্য। হ্যাঁ, এই সকল অবস্থায় উত্তর দিলে কোনো গুনাহ হবে না, তবে না দেওয়াটাই ভালো আর কি। আচ্ছা, তাহলে আমরা সালাম সম্পর্কে মোটামুটি আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আসলে ইসলামের একটা খুব সুন্দর একটি কালচার। হ্যাঁ, এটা একটা দোয়া এবং মুসলমানদের পরস্পরের একটা সুন্দর একটা বিনিময়। হ্যাঁ, আমরা সালামের মাধ্যমে একজন আরেকজনের শান্তি কামনা করি। হ্যাঁ, এবং শান্তি বর্ষণের করা হচ্ছে যেহেতু, কাজে এখানে নিরাপত্তার গ্যারান্টিও কিন্তু দেওয়া হয়।
কাজেই আমরা এই যে পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় সালামের মাধ্যমে, এবং পরস্পরের মধ্যে কোনো শত্রুতা থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যায়, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ একটা মানুষ আমার শত্রু ছিল, কিন্তু তার সাথে আমি ঘন ঘন সালাম বিনিময়ের মাধ্যমে একটা সময় দেখা গেল যে সে চেঞ্জ হয়ে গেছে, সে আর কিন্তু শত্রু থাকলো না। তা শত্রুই তো আমার ক্ষতি করবে, তাই না? তা আমার শত্রু যখন আমার বন্ধু হয়ে যাবে, তাহলে কি আমার নিরাপত্তাটা কিন্তু বেড়ে গেল। তাহলে এই সালামের মাধ্যমে কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়। আমি মানুষের সাথে একটা ভালো রিলেশন রাখলে আমি সেফ থাকবো, তাই না? আল্লাহর রহমত থাকবে। আর মানুষের সাথে আমার বিদ্বেষপূর্ণ সম্পর্ক হলে কিন্তু আমি নিরাপদ না। কাজে এই সালাম আদান প্রদানের মাধ্যমে, পারস্পরিক শান্তি কামনার মাধ্যমে আমাদের যে সামাজিক একটা সুন্দর বন্ধন সৃষ্টি হয়, একটা সামাজিক নিরাপত্তাও তৈরি হয়, এবং এখানে আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে, আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকতটা নেমে আসে। হ্যাঁ, কাজেই এই সারা পৃথিবীর সমস্ত মানুষের এই এত সুন্দর একটা কালচার, এই সালাম, হ্যাঁ, একটাই শব্দ, একটাই অভিবাদন, এবং দুনিয়াতে আখেরাতে এই কালচারটা থাকবেই। হ্যাঁ, এই কালচারটা কিন্তু শেষ হয়ে যাবে না, মৃত্যুর পরেও এই কালচারটা কিন্তু চলতে থাকবে। কাজে আমরা বেশি বেশি করে সালাম দিব, এবং গুরুত্বের সাথেই দিব, হ্যাঁ, সচেতনভাবে দিব, যেন আমরা এটা আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচলন করতে পারি। তা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং যারা শুনছেন আমাদের সবাইকে যেন হেদায়েত দেন, আমরা যেন সমাজে সালামের প্রচলনটা ভালোভাবে করতে পারি। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই যে আপনি বললেন যে কারো কোনো কথা জানা থাকলে সেটা আপনারা শেয়ার করতে পারেন। যেমন বিধর্মীদের থাকলে তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে কারো কোনো জানা থাকলে, যেমন আমার কলেজে ধর্মের মানুষ আছে, তো আমি কলেজে গেলে ওই যদি দুই ধর্মের থাকে তখন আমি বলি আসসালামু আলাইকুম এবং আদাব, এরকম বলি। কারণ আমি জানি অন্য ধর্মের এখানে ওই যে আদাব বলা যাবে না, এটা নিষেধ আছে। ওই যে মজলিসে বিধর্মী থাকবে সেখানে বলতে হবে আসসালামু আলাইকুম মান্নি তাবা আল হুদা। আজকে যেটা প্রথম শুনলাম সেটাই বলতে চাচ্ছি যে আজকে প্রথম শুনলাম, কিন্তু এতদিন জানতাম যে আমিও জানতাম না, আমিও প্রথম জানলাম। এই জন্য স্টাডি করা, এই যে শোনা, এটাও আল্লাহর রহমত নেয়ামত। তো আমি এতদিন ধরে এরকম বলি যে কোথায় দেখি ঠিক করছি আমি পার্টিসিপেন্ট আসছে না, তো বলি যে আসসালামু আলাইকুম আদাবের বলি, কিন্তু আসলটা জানতাম না। এখন এখানে কোনো বোনরা যদি এরকম ব্যাপার ভালো জানা থাকে তা আপনারা বলেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল আপু। নাজমা আপা, যে আমার শ্বশুর এই সম্পর্কে ভালো জানেন, উনি একটু উত্তর দেখ। না, আমি খুব ভালো জানি না, তবে ওইটার একটা এক্সপ্লেনেশন, আমি সহজ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। আলোচনা খুবই সুন্দর হয়েছে। তো ওটার এক্সপ্লেনেশন আগে আর একটা হাদিস আমি একটু উল্লেখ করতে পারি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম, মানে যে কোনো কথা বলার আগে কারো সাথে আমরা আগে শুরু করতে হবে সালাম দিয়ে। যেখানে হোক, আমি যদি বাজারে যাই, দোকানে যে একটা জিনিসের দাম জিজ্ঞেস করতে চাই, তাহলে প্রথমে আসসালামু আলাইকুম, তারপরে ওই যে কাবলাল কালাম মানে কথার আগে, কথাবার্তা শুরুর আগে আমাকে সালাম দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট হাদিস। আর যেটা বললো যে যেখানে মুসলিম ও মুসলিম সব ধরনের লোক আছে এরকম মজলিসে বা সমাবেশে,
যে একটা সালামের কথা, একটা টেকনিক্যাল একটা জিনিস, সেটা হলো আসসালামু আলাইকুম মানে তাবাল হুদা। যে ওই সমস্ত লোকের উপর শান্তি বর্ষিত হোক, মান মানে যে বা যাহারা, ইত্তাবা, ইত্তেবা আমরা সবাই জানি, ইত্তেবা মানে আনুগত্য করা বা অনুসরণ করা, হুদা হুদাও আমরা জানি। তাহলে মানে তাবা হুদা মানে হইলো যাহারা হেদায়েতের অনুসারী বা হেদায়েতের আনুগত্যকারী। এটা একটা টেকনিক্যাল জিনিস আর কি। এটা টেকনিক্যালি বলা হইলো ওখানে যে তাদেরকে আমরা অ্যাভয়েড করলাম না, আবার সালামও দেওয়া হয়ে গেল। এটাই আর কি। হ্যাঁ, ও আল্লাহ পাকের মানে হেদায়েতের অনুসারী। মান মানে যে বা যাহারা। ইত্তাবা, ইত্তাবা তো আমরা সবাই জানি, ইত্তেবা করা। ইত্তেবা করা মানে আনুগত্য করা বা অনুসরণ করা। হুদা, হুদাও তো আমরা জানি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা যে হুদা, হুদা মানে হলো সরল পথ, বা আমাদের এখানে হুদা মানে হিদায়েত। হিদায়েতের যারা অনুসারীন বা আনুগত্যকারী তাদের প্রতি সালাম। এটাই আমি একটু কমেন্ট করলাম আর কি। দুইটা জিনিস, একটা হলো আসসালামু কাবলাল কালাম, সালাম দিতে হবে কথার শুরুর আগে। যে কোনো কাজ কথার শুরুর আগে একজনকে আমি প্রথমে সালাম দিয়ে নেব। আর এটা হলো আচ্ছা, এটাই আমার কমেন্ট ছিল। আসসালামু আলাইকুম।